বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবাইকে একসাথে নিতে হবে। কিন্তু খুব অল্প সময়ের মাথায় যখন আমাদের কাছে 18 লক্ষ কোটি টাকার ঋণ এবং কয়েক লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে এবং আমাদের ব্যাংকগুলোর অবস্থা আপনারা সবাই জানেন, হাজার হাজার কোটি টাকা সেখান থেকে ঋণ খেলাপি করেছে বিগত সরকারের যারা দোষর তারা, এবং একটা সংঘর্ষময়ী লড়াইয়ের কারণে দেশের অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে এবং সবকিছু মিলে আমরা একটি ভঙ্গুর পরিস্থিতি, একটি ক্রান্তিকাল পার করছিলাম। সেই মুহূর্তেই আবার আমরা একটি বন্যার মুখোমুখি হলাম। একই সাথে প্রাকৃতিক এবং একই সাথে আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্রের যেই ডম্বুর বাঁধ, আমরা এখনো ঠিক কি কারণ কি ঘটেছিল সেটা আমরা এখনো জানি না। যদিও তাদের যে হাই কমিশনার আমাদের প্রধান উপদেষ্টা তার সাথে দেখা করেছেন, তিনি বলেছেন যে পানির উচ্চতা বেড়ে গিয়ে উপচে পড়ে এসেছিল। আমরা অবশ্যই সেটি বের করার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল, কারণ এটি জানা আমাদের দেশের জনগণের অধিকার এবং জনগণকে সেটা আমাদের জানাতে হবে এবং সেই প্রেক্ষিতেই আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে। আমরা আসলে আপনারা অনেক কিছুই বললেন, অনেক সমস্যার কথা বললেন, এই কথাগুলো আমাদেরও। আমরা এমন একটা অবস্থা পেয়েছি যেটাকে গত 16 বছরে প্রতিদিন খুঁড়ে খুঁড়ে নষ্ট করা হয়েছে। আমরা এমন একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি যার প্রতিটি অঙ্গকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং অকার্যকর করে রাখা হয়েছে। তো এই অবস্থা থেকে উত্তরণে আমাদেরকে আপনাদের সময় এবং সহযোগিতা দিতে হবে, যেটা আপনারা করছেন। এই বন্যা পরিস্থিতিতে আবারও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ এক জায়গায় আছে। বাংলাদেশের সকল পক্ষ একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো দুর্যোগ, যে কোনো দুরবস্থা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি। আসলে ব্যক্তিকে দোষ দিয়ে আসলে লাভ নেই, অনেক দায়িত্বশীলরা তাদের দায়িত্ব পালন করতে পারে না। আমরা যেটা বলছি যে আমরা সিস্টেমের রিফরমেশন করব। আসলে সমস্যাটা সিস্টেম। যে অফিসার তার সিনিয়র অফিসারকে ঠিকভাবে কাজ করতে দেখেন না, আর তিনি কিভাবে ভালোভাবে কাজ করবেন? একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ঠিক করা জরুরি এবং সেই সিস্টেমের রিফরমেশনটাই আমরা করব। বর্তমান যে ক্রান্তিকালীন পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উঠে যাওয়ার পরে আমরা রিফরমেশনে হাত দেব এবং সেটি আমাদের কমিটমেন্ট ছিল মানুষের প্রতি। ছাত্র জনতা আন্দোলন করেছিল এই রিফরমেশনের জন্য, শুধু ক্ষমতার পালাবদলের জন্য দেশের জনগণ এই আন্দোলন করেনি। এই অঞ্চলটি আসলে বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত। বাংলাদেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী অঞ্চলটি যদিও উপকূল অঞ্চল আছে এখানে। এই অঞ্চলে আসলে সাধারণত বন্যা পরিস্থিতি হয় না, ঘূর্ণিঝড় সহ যে সামুদ্রিক দুর্যোগগুলো আছে সেগুলোর মুখোমুখি হয়, কিন্তু বন্যা পরিস্থিতি হয় না। সুতরাং সেই প্রস্তুতি, যেমন বোটের অপর্যাপ্ততা, লজিস্টিক্স এখানে নেই, যেটা উত্তরবঙ্গের যে জায়গাগুলোতে প্রায় নিয়মিতই বন্যা হয় সেখানে সহজলভ্য। তো সেজন্য আমরা প্রাথমিকভাবে একটু কষ্টের সম্মুখীন হচ্ছে, কিন্তু অন্যান্য জেলাগুলো থেকে বোট আসছে এবং লজিস্টিক্স আসছে। আমি আসার সময় দেখছিলাম ট্রাকে করে অনেক জায়গা থেকে বোট নিয়ে আসা হচ্ছে। এটা সম্ভব হয়েছে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে এবং যেই সহমর্মিতা সৃষ্টি হয়েছে সারা দেশে, যেই জেলাগুলো বন্যা দুর্গত হয়েছে তাদের প্রতি, সেই সহমর্মিতা এবং সহযোগিতার ভিত্তিতেই কুমিল্লায় দেখে আসলাম কয়েকটা আশ্রয় কেন্দ্র এবং নোয়াখালীতেও দেখলাম। আপনারা এখানে যারা স্থানীয় ছাত্ররা সবাই স্বতঃস্ফূর্তভাবে বন্যার্তদের জন্য এগিয়ে এসেছে, এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এটি আমাদেরকে আশা যোগায় যে সারা দেশের মানুষ একসাথে বন্যার্তদের জন্য কাজ করে যাচ্ছে। এই ঐক্যটা যদি আমাদের মধ্যে থাকে, আমরা যে কোনো দুর্যোগ কিংবা জাতীয় সমস্যা মোকাবেলায় এগিয়ে যেতে পারবো। নোয়াখালীতে আমি যতটুকু জানতে পেরেছি কোনো প্রকার ঢলের পানি আসেনি। বৃষ্টির পানিটা যেহেতু নামতে পারছে না, জমে আছে, এটা দ্রুত সময়ের মধ্যেই নেমে যাবে আশা করি। কিন্তু তারপরে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, পানিবাহিত রোগ সহ আরো নানা রকম দুর্যোগ পরবর্তী চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবিলায় আমরা প্রস্তুতি নিচ্ছি। ঢাকায় পানিবাহিত রোগের জন্য স্যালাইন সহ যেসব প্রাথমিক ওষুধ প্রয়োজন হয় সেগুলো আমরা মজুত করছি, ছাত্ররাও মজুত করছে, শুকনো খাবার মজুত করা হচ্ছে। পানিটা একটু নেমে গেলেই সেগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে। তবে যেই মূল কারণ যেটা আমরা জানি সেটা হচ্ছে বৃষ্টিপাত হয়েছে প্রবলভাবে, পাশাপাশি ভারতের ডম্বুর গেট খুলে দেওয়ার ফলে আকস্মিকভাবে বন্যাটা আসতে পড়েছে, যে কারণে ফেনী বিশেষ করে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা
সাথে সাথেই তাৎক্ষণিকভাবে ভারতীয় যে হাইকমিশনার আছেন তাকে ডেকেছেন এবং এই বিষয়ে তিনি জবাব চেয়েছেন। তো এই বিষয়ে আমরা সামনেও আরো দেখব যে আসলেই ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছিল কি নাকি উপর থেকে উপচে পড়া পানি এসেছে, সেটা আমরা আরো তদন্ত করে দেখবো। এবং ভারতের সাথে আমাদের যে পানি চুক্তিগুলো এবং যে পানির ন্যায্য হিস্সা সহ বাকি সকল ক্ষেত্রেই কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখেই এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সবকিছু করবে। এখানে কোনো গোষ্ঠীর সাথে ভারতের সরকারের চুক্তি হবে না, হবে এদেশের মানুষের সাথে। মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন, মানুষের জন্য যে জাতীয় স্বার্থ রক্ষা প্রয়োজন, সেটা রক্ষা করেই সকল ধরনের আন্তর্জাতিক চুক্তির দিকে ভবিষ্যতে আমরা কাজ করবো এবং পূর্ববর্তী চুক্তিগুলোকেও পুনর্মূল্যায়ন করা হবে। অবৈধ দখল তো আছেই, এছাড়াও বিগত সরকারের অনেকগুলো অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প যেগুলো খালের উপর দিয়ে রাস্তা গেছে কিন্তু কোনো কালভার্ট তারা রাখেনি। এটা আমরা সিলেটে দেখতে পেয়েছি যে অল ওয়েদার রোডের কারণে কিভাবে প্রতি বছর বন্যা হচ্ছে। আমরা গতকালকে ক্যাবিনেট মিটিং এই বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে, আলোচনা হয়েছে যে যেই জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হবে এবং যেই জায়গায় মনে হবে যে পানি প্রবাহের ক্ষেত্রে স্বাভাবিক প্রবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে, সেখানে নতুন করে কালভার্ট তৈরি করা হবে এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে আমরা যাব অবকাঠামোগত দিক থেকে। থ্যাংক ইউ।